হ্যালো, আসসালামু আলাইকুম। রুসাফা শাইলাস কিচেন উইথ রুসাফা চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমি এখানে নদীর রিঠা মাছ রান্না করব। এখানে আমি কেটে নিয়ে পোল্লা আর আলু দিয়ে রান্না করব। আমি এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, একটু জিরা গুঁড়া আর লবণ। আমি রান্নাটা কাঁচামরিচ দিয়ে করব। নদীর মাছ, এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে করবো। আর নদীর মাছ কাঁচামরিচ দিয়ে সবচেয়ে সুন্দর হয়। চলুন তাহলে আমরা মূল রান্নায় ফিরে যাই। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ। এখন আমি এটা একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার ভাজাটা হয়ে গেছে, লাল হয়ে গেছে, সব লাল হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। এখন আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়েছি লবণ, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে সবজিগুলা। আমি অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার তরকারি কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ, ভেজে রাখা কাঁচামরিচ বাটা। একটু নেড়ে দেবো। আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। মাছ দিয়ে এখন আমি ভালো মতো আবার কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে। এখন আমি মাছ দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তরকারিটা। এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো। এখন আমি অনেকক্ষণ রান্না করে নেবো এভাবেই। আমি এভাবেই অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু ফ্রেশ খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করছি। আর ফ্রেশ খাঁটি সরিষার তেলের রান্না কিন্তু এমনিতেই অনেক মজা হয়। আমি এখন লাস্ট পর্যায়ে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। জিরার গুঁড়া দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও অনেক ভালো লাগে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রান্নাটার কাঁচামরিচ দিয়ে রান্না করছি। নদীর মাছ, তাই আমি একটু ঝোলও রেখেছি বেশি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী ঝোল রাখবেন। রান্নাটি যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।